দেখতে পাচ্ছি না। একসাথে আমরা এই কদিন মিলে নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। আমার বাড়ি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। আমরা এখন যাচ্ছি কোথায়? মায়াপুর, নবদ্বীপ মায়াপুরের মন্দিরে যাচ্ছি। আজকে রথযাত্রা উপলক্ষে ভাবলাম ওখান থেকেই ঘুরে আসি, আমরা যেহেতু নদিয়ায় এসেছি তাই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ওখানে গিয়ে আবার শুরু হবে। গেলে চলে আসো। আমরা ঘুরতে যাচ্ছি তো গাইস, এই দেখো আমরা যখন মাত্র যাচ্ছিলাম আমাদের এই বাড়ি থেকে নদিয়ার দিকে, তো যাওয়ার সময় পথের সব দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। বেশ ভালোই লাগছিল, চারপাশে ঘাস 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 গাছপালা দিয়ে ভর্তি পুরো পরিবেশটা, মানে খুবই সুন্দর লাগছিল। তার জন্য ভাবলাম ভিডিও করে নিই, পরে ভিডিওতে অ্যাড করলে দেখতে সুন্দর লাগবে, ভিউয়ার্সরা দেখে খুব খুশি হবে, তাই তোমাদের জন্য এটা। এখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে বাসে উঠলাম, বাসে করে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মায়াপুরের দিকে। বাসটা এত লেট চলছিল যে মানে খুবই বোরিং লাগছিল, তাই ভেবেছিলাম ভিডিও করি। এটা হলো মায়াপুরে যাওয়ার সময় তোমার একটা নদী পড়ে, তো নদীটা আমি ক্যাপচার করতে পারিনি, তাই ব্রিজ পড়ে সেই মায়াপুরে যাওয়ার জন্য যে ব্রিজটা, সেই ব্রিজটা কতটা বড় সেটা ক্যাপচার করছিলাম। চারপাশে পুরো সবুজ সবুজ, মানে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা, মনোরম একটা দৃশ্য, মানে যে যাবে তারই মন ভরে যাবে, যেতে যেতেই মন ভরে যাবে অর্ধেক। তারপর ওখানে গিয়ে তো এই দেখো আমরা টোটোতে চেপে বসেছি, টোটোতে করে যাচ্ছিলাম। পুচকু এখানে বলছিল হাই বলতে, হাই বলছে না। আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাটে, প্রায় কাছাকাছি চলে এসেছি। দুর্বল এখানে যাওয়ার আগে, মায়াপুরে যাওয়ার আগে দেখো ঘাট, এই ঘাট থেকে এবারে আমরা নৌকায় দেখতেই পেলে নৌকায় উঠে পড়েছি, কি সুন্দর লাগছিল জলগুলো। এখানে আমি টিকা নিয়ে নিয়েছি, মানে বৈষ্ণব সেজে গেছি পুরো, কি সুন্দর লাগছে। অথই জল, তার উপরে আকাশে মেঘ জমেছে হালকা হালকা, মানে দৃশ্য তোমার যেতে যেতেই মন পুরো কেড়ে নেবে, এতটাই সুন্দর জায়গাটা। ওই দেখো দেখা যাচ্ছে মঠ, যেখানে যেখানে হচ্ছে মায়াপুর। আমরা এই নামবো এক্ষুনি নৌকা থেকে।
विशाल है। माँ देखो কত রকম জিনিস। ठंडा खावे ठंडा खावे ठंडा खावे ठंडा खावे আরে ওইদিকে মন্দির বন্ধ হয়ে যাবে। তো এখানে আমরা নেমে পড়েছিলাম নৌকা থেকে, ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। দেখো আশেপাশে কত মেলা বসেছে, খুবই সুন্দর লাগছিল। মানে মেলা বসেছে নানান রকমের জিনিসপত্র নিয়ে। তো আমি হাঁটছিলাম, তাই সামনে যা যা আসছিল তাই ক্যাপচার করতে হচ্ছিল। এটা হচ্ছে ঢুকতেই যে গেটটা পড়ে, সেই গেটটা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। খুবই সুন্দর জায়গা, মানে একদিনে তুমি ঘুরে শেষ করতে পারবে না। অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে এই মন্দির। তো যারা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে একবার ঘুরে আসবে, খুবই ভালো লাগবে। এখানে প্রিয়াঙ্কা বলছিল আসবে, তাই আমি বলছি প্রিয়াঙ্কা তুমি যদি আসতে সত্যি খুব ভালো হতো, অনেক ভিডিও করতে পারতে, দেখতে পেতে সুন্দর সুন্দর জায়গা। তো আশা করি তোমরা একদিন আসবে, পার্থ প্রিয়াঙ্কা দুজনেই যাবে, একদিন ঘুরে আসবে গিয়ে। প্রচণ্ড ভিড়, মানে অনেকগুলো মন্দির পরপর, কোনটা ছেড়ে কোনটায় ঢুকবে। প্রচণ্ড হাঁটতেও হয়, মানে কি বলবো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, এতটা এরিয়া জুড়ে কোনটা ছেড়ে কোন মন্দিরে ঢুকবে। তো আমরা প্রথমে মঠের ভিতরে ঢুকছিলাম, যে এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তো দেখো ভিডিও পুরোটা দেখতে থাকো, আমি আর ভয়েস দিচ্ছি না, ভিডিওটা ক্যাপচার করেছি, যা যা দৃশ্য আছে দর্শনীয় স্থানগুলো সব দেখে নাও, আমি আর কোনো ভয়েস দিচ্ছি না। ভিডিওটা শেষ অবধি দেখবে, স্ক্রিপ্ট করবে না, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা হচ্ছে প্রসাদ খাওয়ার জায়গা, মানে 40 টাকা করে টিকিট কেটে এখানে সবাই বসে বসে প্রসাদ খায়। তো আমরাও বসে পড়েছিলাম, আমাদেরকে প্রসাদ দিয়েছিল, বসে বসে খাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মানে ফোন পুরো সুইচ অফ হয়ে গেছিলো, তাই ফটো কিছু অ্যাড করে দিলাম। আরও অনেক কিছু দেখানোর ছিল, আমি দেখাতে পারিনি। নেক্সট টাইম যদি যাই অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছু ফটো তুলেছিলাম, তো ফটোগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে কিছু ফটো, মানে আমি জাস্ট কিছুটা তুলেছি, পুরো ফুটেজ তুলতে পারিনি, এমনিতেও ভিডিওটা লং হয়ে যেত, তার জন্য আর দেওয়াও যায়নি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, পুরো বৈষ্ণব বৈষ্ণব লাগছে কিনা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে গেট, ওই মঠের ভিতরে আমাদের যাওয়ার কথা ছিল, বেশি বেলা হয়ে গেছিলো বলে আর যায়নি, বৃষ্টি হচ্ছিল তার জন্য আর ভিতরে ঢোকা হয়নি। এটার ভিতরে খুবই সুন্দর ঘোরার মতো জায়গা, যেহেতু ফোনে চার্জ ছিল না তাই আরও ইচ্ছে করে যায়নি, যে
ফটোই যখন তুলতে পারবো না, এগুলো আমার ওই দিদিটা গেছে, দিদিটার ফোন থেকে তোলা। এগুলো হচ্ছে ভিতরে ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলোর ছবি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।